সেই কোরআন মাজিদে আমার আল্লাহ কি নিয়ামত দিয়েছেন। কোরআনের তাফসীর গুলো যদি আপনি পড়েন, যখন আপনি শানে নাজুলটা পড়বেন, আপনি অবাক হয়ে যাবেন। এই যে 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত, এই 5 নম্বর আয়াতে যদি শানে নাজুল খোলেন, আপনি দেখবেন একটা যুদ্ধের বর্ণনা সেখানে পাবেন। সেখানে কিভাবে কুফফারদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, তারা কি করেছিল, কেন আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন, এই নাজিল করার কারণটা সেখানে আপনি পাবেন। এর জন্য তাফসীর পড়তে হয়। কোরআনের প্রত্যেকটা কম বেশি লাইনের ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো জানতে হয়। বিভিন্ন প্রেক্ষাপটে কোরআনের আয়াত নাজিল হয়েছে। একদিন দুদিনে কোরআন মাজিদ আসেনি, দীর্ঘ 23টা বছর ধরে এসেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তাই তাফসীরের কিতাবের মধ্যে পাবেন এই কারুনের বর্ণনার কথা। কারুনকে আমার আল্লাহ এত ধন সম্পদ দিয়েছিলেন, মুসা নবীর চাচাতো ভাই সম্পর্কে আত্মীয় হয়। হে তরুণ যুবকেরা, মুসা নবী যখন কারুনকে বললেন, হে কারুন, তুমি আল্লাহকে এক বলে মেনে নাও। কারুন বলল, আমাকে তুমি যদি সোনা দাও, তাহলে আমি তোমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব। স্বর্ণ যদি আমাকে দাও, আমার ধন সম্পদ দরকার। মুসা নবী চিন্তা করলেন, কারণ অনেক প্রভাবশালী, যদি তাকে আমি রাজি করতে পারি, তাহলে সমাজে অনেক অন্যায় অবিচার পাপাচার কমে যাবে, আল্লাহর নির্দেশনা নীতি নৈতিকতা সে মানবে, তাহলে সমাজটা অনেক ঠিক হয়ে যাবে। তাই মুসা নবী, নবীরা তো অনেক কষ্ট করেছেন মানুষকে হেদায়েত করার জন্য, নবীরা মানুষ যাতে সৎ হয়, অনেস্ট হয়, অনেক চেষ্টা করেছেন। তো বললেন, যদি সোনা দিই তাহলে তুমি আল্লাহকে মেনে নেবে? বলে হ্যাঁ। মুসা নবী চিন্তা করলেন, এমনি তো মানতে চাইছিল না, তো এতদিন পরে যখন সোনা দিলে মানবে বলছে, তো একটু দেখা যাক, চেষ্টা করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় তুর পাহাড়ে চলে গেলেন মুসা আলাইহিস সালাম। ওই পাহাড়ের পাদদেশে তুর পাহাড়ে চলে গেলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই পাহাড়ের পাদদেশে এপারে গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমার মাবুদ, আমার রব, ওই যে কারুন আছে, কারুন ও হেদায়েত হবে, যদি তাকে সোনা দেওয়া হয়, তা আমি কেমন করে সোনা দেব? যদি সে আপনাকে আল্লাহ বলে মানে, যদি সে আমাকে নবী বলে বিশ্বাস করে, তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবে, দিন কায়েম হবে, অনেক মানুষ হেদায়েত হতে পারে। আমার আল্লাহ, আপনি বলুন কেমন করে তাকে আমি সোনা দিতে পারি? আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে নবী মুসা, যদি তুমি তাকে সোনা দাও তাহলে সে হেদায়েত হবে, কিন্তু কতটা সোনা লাগবে? কতটা সোনা লাগবে? আল্লাহর ধন ভান্ডারে সোনার কি অভাব আছে নাকি? কি যে কথা, ঠিক না ভুল বলেন? এই যে ভেনেজুয়েলা দখল করার চক্রান্ত করছে, হ্যাঁ, ক্ষমতাশালী ওই দেশটি, তার কারণ ভেনেজুয়েলার মাটির তলায় প্রাকৃতিক সম্পদ আছে, তেল আছে, এই তেলকে গ্রাস করে নিতে চায়। ইরানে তেল আছে, ইরানে, তুরস্কে তেল আছে। যে দেশগুলোকে অ্যাটাক করেছে, এই দেশগুলোর তলায় সব তেল আছে, প্রাকৃতিক সম্পদ আছে, সোনা আছে। তাই এই সমস্ত ক্ষমতাশালী দেশগুলো ওই দেশগুলোকে কবজা করে নিতে চায়, নিয়ে আরো নিজেরা ক্ষমতাশালী হতে চায়, আর পৃথিবীর মানুষের কাছে বুঝিয়ে দেয় এই মুসলমানরা খারাপ, এই মুসলমানরা এই হয়েছে, মারপিট করছে, এই করছে। মুসলমানরা মারপিট করে না, এদেরকে মারপিট করানো হয়, এদেরকে পেছন থেকে লাগানো হয়। এই যে ভোট আসছে দেখবেন, ভোট সামনে, কত মুসলমান যে ফের মরবে আল্লাহ জানে, আল্লাহ হেফাজত করে। বড় চিন্তা হয়, খারাপ লাগে, দুঃখ লাগে যে আমার জাত, আমার ধর্মের মানুষ কবে বুঝবে? হ্যাঁ, আমার অমুসলিম ভাইরা তারা কত সুন্দর রাজনীতি করে, একই ঘরে তিনজন তিনটে পার্টি করে, সকালবেলা দিনের বেলা পার্টির লড়াই চলে, রাতের বেলা একসঙ্গে খায় আর বলে আমি ক্ষমতায় এলে তোকে দেখবো, তুই ক্ষমতায় এলে আমাকে দেখিস। আর মুসলমানরা একটা পাড়াতে দুটো দল থাকতে পারে না, রাত দিন মারপিট করে, আছে না নাই? হ্যাঁ,
রাগ করবেন না বাপ, কি বলবো, বলার কিছু নাই, সবই তো আমার ভাই, কলেমার ভাই। ই মূল্যও আমার কলেমার ভাই, ও মূল্যও কলেমার ভাই। আমি কার বিপক্ষে যাব একবার বলুন? আমি তো নিরপেক্ষ, আমি তো কোনো দল করিনি, পার্টি করিনি। যদি পার্টি করতাম তাহলে বলতো ও বেটা মরছে মরুক, তখন আমার আর মুসলমান মনে হতো না, মনে হতো একটা পার্টির লোক মরছে। আর আমি দল করিনি, সেই জন্য আমার মনে হচ্ছে আমার একটা কলেমার ভাই মরছে, একটা মুসলমান মরছে। আরে মুসলমান মারা যাক, একটা মানুষ মারা যাক, যেই মারা যাক, একটা হিন্দু হোক খ্রিস্টান হোক, মানুষ তো। বড় দুঃখ লাগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায়, কারুন যখন একথা বলেছে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যখন বলেছেন, আমার আল্লাহ বলছেন, হে নবী মুসা, কারুনের কতটা সোনা দরকার? সেই সময় মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ, কারুনকে তাহলে গিয়ে একবার জিজ্ঞাসা করি, কতটা তোমার সোনা দরকার? হে তরুণ যুবকেরা শোনেন, আল্লাহ বললেন, আর যাওয়া লাগবে না, যাও যাও যাও, যতটা তার সোনা দরকার ততটা তাকে দিয়ে দেবেন, তুমি চলে যাও। হে নবী মুসা কালিমুল্লাহ, ওই পাহাড়ের ওই পারে চলে যাও। পাহাড়ের ওই পারে একটা গাছ দেখতে পাবেন, মসৃণ গাছ, যে গাছটায় মানুষ উঠতে পারবে না, এমন একটা গাছ, লম্বা গাছ দেখতে পাবে। ওই গাছের পাতাগুলো বড় বড়, ওই পাতাগুলো অনেক উঁচু, বড় বড়। ওই পাতাগুলো পারবে, পাতাগুলো পেরে নিচড়ে তার রসটা নিয়ে পাথরে দিবে। কোন পাথরে যখন তার রসটা দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কুদরতি ক্ষমতা হয় সোনা হয়ে যাবে। যাও, তার যতটা সোনা দরকার তুমি সোনা বানিয়ে দাও। বুঝতে পারছেন? নবীরা চেষ্টা করেছেন সব সময় কি করে মানুষকে হেদায়েতের দাওয়াত দিতে পারে, কি করে মানুষকে আল্লাহর পথে আনতে পারেন, চেষ্টা করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায়, হযরতে মুসা কালিমুল্লাহ পাহাড়ের অপর প্রান্তে চলে গেলেন। অপর প্রান্তে চলে গিয়ে ওই লম্বা গাছখানা দেখতে পেলেন। গাছটা অনেক লম্বা, কিন্তু মসৃণ গাছ, ওই গাছেতে ওঠা যাবে না। হযরতে মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, এত উঁচুতে তো আমার হাত যাবে না, আমি কেমন করে পাতাটা পারবো? হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন, তাহলে আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটা বড় লাঠি আনবো, সেই লাঠি দিয়ে আমি পাতাটা পারবো। সেই সময় আমার আল্লাহ বলছেন, হে নবী মুসা, আপনি কোথায় যাচ্ছেন? হে নবী মুসা, আপনি কোথায় যাচ্ছেন? মুসা কালিমুল্লাহ বললেন, আমি আমার বাড়িতে যাচ্ছি। আল্লাহ, আইনা তাযহাবু ইয়া মুসা, হে মুসা তুমি কোথায় যাচ্ছ? আযহাবু ইলাল বাইত, আমি ঘরের দিকে যাচ্ছি। আল্লাহ আল্লাহ বললেন, কেন হয়? বলে, আল্লাহ আমি একটা বড় লাঠি আনতে যাচ্ছি। আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমার ডান হাতে ওটা কি? হাজা আসায়া, এটা আমার হাতে লাঠি। লাঠি আছে তো, লাঠি আবার আনতে যাচ্ছ কেন? এই লাঠিটা মুসা নবীর শ্বশুর সাহেব দিয়েছিল, মুসা নবীর শ্বশুর দিয়েছিল উপহার, বিয়ের উপহার। বুঝতে পারছেন? আচ্ছা, এখনকার যুগে যদি জামাইকে একটা লাঠি দেয় বিয়ের উপহার, কেমন হবে বলেন তো দেখি? বিয়েটাই নষ্ট হয়ে যাবে। আমাকে অপমান করছে, লাঠি দিচ্ছে বিয়েতে। হ্যাঁ, কোথায় গাড়ি দেবে, 4 চাকা গাড়ি, তার জায়গায় লাঠি দিচ্ছে। কথা ঠিক না ভুল? কিন্তু মুসা নবী এই লাঠিকে ভীষণ পছন্দ করতেন, শ্বশুরের দেওয়া লাঠি। আমার আল্লাহ ওই লাঠিতে মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা দিয়েছিলেন? ওই লাঠি যখন হাত থেকে ছাড়তেন, বিশাল বড় সাপ হয়ে ছুটতো, বিশাল বড় সাপ হয়ে ছুটতো। মুসা নবীকে আল্লাহ বললেন, হে নবী মুসা, সাপের লেজটা ধরে নাও। সাপের লেজটা যখন মুসা নবী সাহস করে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে আবার আগের মতো লাঠি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই লাঠিটা মুসা নবীর হাতের ৮০ হাত লম্বা। তাহলে মুসা নবী কতটা লম্বা বুঝতে পারছেন? হ্যাঁ, তখনকার মানুষ কিরকম লম্বা হতো ভাইরা আমার। আউস বিন আনাকের কথা আমি বলেছি। আউস বিন আনাক ৩৫০০ বছর বেঁচে ছিলেন, যাকে মুসা নবী হত্যা করেছিলেন। এই আউস বিন আনাক কয়েকটা নবীর জামানা পেয়েছিলেন। আউস বিন আনাক যখন সমুদ্রের ভোগ লাগতো, ক্ষুধা লাগতো, তখন তিনি সমুদ্রে নেমে যেতেন। নেমে গেলে সমুদ্রের পানিটা তার কোমর পর্যন্ত নালে বুক পর্যন্ত হতো। হাতে করে মাছ ধরতেন, মাছ ধরে মাটিতে উঠে এসে হাতটা সূর্যের দিকে ভালো করে একটু ধরে নিতেন, এভাবে সূর্যের তাপেতে মাছ ভাজা হয়ে যেত। সেই মাছ খেয়ে আবার হাতে থাকতো লাঠি, সেই লাঠি নিয়ে মেঘেতে একটু গোঁজা মারতেন। মেঘে গোঁজা মারলি মেঘ থেকে পানি আসতো, সেই পানি খেয়ে যান ঠান্ডা করতেন। মানে কত লম্বা ছিলেন, কত তাগড়া ছিলেন বুঝতে পারছেন? হ্যাঁ, মুসা নবীর জামানায় যখন আউস বিন আনাক এলো, তখন বেদিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল, বুঝতে পারছেন? ফেরাউনের লোক লস্করের দলে চলে গেল। মুসা নবীর জামানায় মুসা নবীর সঙ্গে তার লড়াই শুরু হলো। মুসা নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, মুসা নবী তার লাঠিতে ভর করে ওপরে উঠে আর আউস বিন আনাকের এই জানুতে মারলেন ধাক্কা। ওই এক ধাক্কাতেই আউস বিন আনাক শেষ। মুসা নবীতে এমনি কত লম্বা বুঝতে পারছেন, তার উপরে আউস বিন আনাক কত লম্বা একটু কল্পনা করুন, যে সমুদ্রে নামলে তার বুক পর্যন্ত নালে কোমর পর্যন্ত হয়। মানে মাটিতে দাঁড়িয়ে মাছ ভেজে নিতেন হাতটা তুলে। জি হ্যাঁ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরের মধ্যে লিখেছেন এই আউস বিন আনাকের কথা। এই আউস বিন আনাকের সঙ্গে মুসা নবীর লড়াই হলো। মুসা নবী তাকে এমন একটা লাঠির উপর ভর করে উড়ে গিয়ে তার পায়ের জানুতে এমন ভাবে মারলেন, অতি সে জমিনে পড়ে গেল, আর ওটার ক্ষমতা হলো না। আল্লাহর কুদরতি ওই এক আঘাতে, লাঠির আঘাতে, এক আঘাতেই তার মৃত্যু হলো। তারপর তার ডেড বডিটা পড়ে রইল ওই লোহিত সাগরে, নীল দরিয়ায়। নীল দরিয়ায় তার ডেড বডিটা পড়ে রইল। তার ডেড বডিটা পড়ে এমন হয়ে গেল একটা কঙ্কাল, যে কঙ্কালটা একটা ব্রিজের কাজ করত। আগামী প্রায় ২০০ বছর কম বেশি ব্রিজ হিসাবে ছিল, যার উপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে যেত। চিন্তা করতে পারেন ভাইরা আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন হে নবী মুসা, আপনার ডান হাতে ওটা কি? বলে এটাই তো লাঠি। বলে লাঠি যখন হাতে আছেন আবার কেন লাঠি আনতে যাচ্ছেন? এমন সময় মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আপনি আমাকে যে সোনার কথা বললেন, স্বর্ণের কথা বললেন, সবচেয়ে মূল্যবান জিনিস স্বর্ণ, এই স্বর্ণের কথা আপনি যেটা বললেন, এটা শোনার পরে আমার আর ব্রেনটা ঠিক মতো কাজ করছে না। আমার হাতে লাঠি আছে এটা আমি ভুলে গেছি, তাই আমি আবার লাঠি আনতে যাচ্ছিলাম। আমার আল্লাহ আপনি মনে করিয়ে দিয়েছেন, বড় ভালো হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় মুসা কালিমুল্লাহ নিজের হাতের লাঠিটা দিয়ে ওই মসৃণ গাছের পাতাতে আঘাত করলেন। পাতাতে আঘাত করার পরে বেশ কিছু পাতা জমিনে ঝরে পড়ল। একটা পাতা সেখান থেকে নিয়ে একটু হাতে ঘষে নিয়ে একটু সেখান থেকে রস বের করে পাথরের উপর দিলেন। পাথরের উপর দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পাথরটা সোনা হয়ে গেল। ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ সেই পাথরটা দেখলেন যে সোনা হয়ে গেল। চিন্তা করলেন শুধু ওপরটা সোনা হলো না ভিতরেরটাও, নিচেরটাও সোনা হয়েছে, মাঝখানটাও সোনা হয়েছে, এটা চিন্তা করছে মুসা কালিমুল্লাহ। এমন সময় মুসা কালিমুল্লাহ ভালো করে বলে, অন্য একটা পাথর দিয়ে এই পাথরটাকে ভেঙে দেখি তো যে এর নিচের অংশটাও সোনা হয়েছে কিনা। তাই মুসা কালিমুল্লাহ
ভাই আমার সেই পাথরটাকে ভাঙলেন, ভেঙে দেখছেন না আল্লাহর ওয়াদা কখনো ফেল হয় না, ভিতরের অংশগুলো পুরোটাই সোনা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ওই গাছের পাতাগুলো নিয়ে সব বাড়িতে চলে গেলেন। কিভাবে মানুষকে দিনের পথে আনা যায়, মানুষকে কিভাবে আল্লাহ এবং রাসূলের পথে আনা যায়, কিভাবে দ্বীনমুখী করা যায়, তার জন্য নবীরা অনেক চেষ্টা করেছেন। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো সুন্দর উপদেশ, সুন্দর কৌশলের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার নবী পাক কত কষ্ট করেছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, নামাজি বানানোর জন্য, রাসূলের সুন্নত পালন করানোর জন্য, আল্লাহকে আল্লাহর একত্ববাদ মানানোর জন্য কত কষ্ট করেছেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন নবীরা কত কষ্ট করেছেন। সেই বাবা ভাই আমার গাছের পাতাগুলো হযরতে মুসা কালিমুল্লাহ বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে
ভাই আমার স্ত্রীকে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমাকে কতগুলি পাত্র দাও, সে পাত্র আমার কাজে লাগবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা ওই পাত্রগুলো নিয়ে নিজেই পাতা থেকে রসগুলো বের করে পাত্র ভর্তি করতে লাগলে। দেখছেন কত কষ্ট করছেন নবী খালি কারুনকে হেদায়েত করার জন্য। ভাবুন তো একবার, নবীরা কত কষ্ট করেছেন, আউলিয়ায়ে কেরামরা কত কষ্ট করছেন, যারা এখন হাক্কানি আলেম ওলামা আছেন তারা কত কষ্ট করছেন মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য, হেদায়েত দেওয়ার জন্য। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা যদি হেদায়েত হয়ে যাই, আমার আল্লাহ আমার আপনার দোয়াকে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সময় আছে। মুসা নবীর জামানাতি এক সময় খরা হয়েছিল, খরা। সে খরা হওয়ার কারণে লোকেরা মুসা নবীকে বলল, হুজুর আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সঙ্গে আপনার কথা হয়, তো একটুখানি আপনি আল্লাহর কাছে একটু দরখাস্ত করুন যেন আমাদের খরাটা কেটে যায়, আমাদের এখানে যেন পানি বর্ষণ হয়। মুসা নবী বললেন, ঠিক আছে চলো সব জমিনে ময়দানে গিয়ে আমাদের নামাজ পড়তে হবে, দুরাকাত নামাজ পড়বো একসঙ্গে আমরা। দুরাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া চাইবো, আল্লাহকে বলবো আল্লাহ তুমি পানি দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জমিনের বুকে ময়দানে গিয়ে গেলেন, ময়দানে গিয়ে পানি নাজিল হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ আদা করলেন। নামাজে হাজার হাজার মানুষকে নিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ 2 রাকাত নামাজটা পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়াটা চাইতে লাগলেন। আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, এত তোমার বান্দাদের নিয়ে ময়দানে হাজির হয়েছি, বহুদিন যাবত এখানে পানি তুমি দাও না। মাবুদ আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত করি তুমি পানি দাও। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া চাইছেন, পানির জন্য যখন দোয়ার কথা বলছেন, পানি তো দেওয়ার দূরের কথা, আমার আল্লাহ আকাশের সূর্যের প্রখরতা, সূর্যের তেজটা আরো বাড়িয়ে দিয়েছে। সূর্যের তেজ বেড়ে যাচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ এটা কেমন হলো? আমার সঙ্গে তোমার কথা হয়, তুমি আমাকে পয়গম্বর বানিয়েছো, নবী বানিয়েছো, তো সূর্যের তেজ বাড়িয়ে দিচ্ছ, ব্যাপারটা কি? আমি তো সবার কাছে অপমান হয়ে যাব, লজ্জিত হয়ে যাব, আল্লাহ তুমি এটা কেন করছো? আল্লাহ বলছেন, হে নবী মুসা, ওই ময়দানে তোমার দলের ভিতরে এমন একজন লোক আছে যে 40 বছর আমার ইবাদত করেনি, আমাকে আল্লাহ বলে ডাকেনি, সে আজকে ঠেলায় পড়ে তোমার দলে ভিড়েছে, ঠেলায় পড়ে তোমার দলে ভিড়েছে। সেও দেখছে যে পানি হচ্ছে না, একটু যাই, তবে আমিও যদি পানি পাই, না হলে কি হবে, যদি আমার আবার কিছু অসুবিধা হয়, তো সেও এই তোমার দলে ভিড়েছে। এই তোমার দলে এরকম লোক যদি থাকে যে 40 বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি, তো আমি কেমন করে তোমার দোয়া কবুল করবো বলো? মুসা নবী রাগী মানুষ ছিল, এক চড়ে মানুষ মেরে ফেলেছিল, বুঝতে পারছেন? ফেরাউনের লোক মুসা নবীর ভক্ত ভালোবাসার মানুষের সঙ্গে ঝগড়া। এখন মুসা নবী গিয়ে বুঝালেন যে ঝগড়া করতে নাই, এই নাই সেই নাই ওই নাই। এখন ফেরাউনের লোক মুসা নবীর কথা শোনে না, মুসা নবী বোঝাচ্ছে, বুঝতে চায়নি। এত রাগী মানুষ ছিলেন আর এত শক্তিশালী মানুষ ছিলেন, দিলেন একটা চর, এক চরিতেই বেটা ফিনিশ, বুঝতে পারছেন? অনেক লম্বা ঘটনা। তো মুসা নবী রাগী মানুষ, আল্লাহ যখন বললেন তোমার দলেতে 40 বছর ধরে
এমন একজন লোক আছে যে 40 বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নিয়ে ইবাদত করেনি। মুসা নবী উঠে আওয়াজ দেন, এই কে আছিস, বেরিয়ে যা। আমার দলের ভিতরে, এই নামাজিদের ভিতরে যে আছিস 40 বছর আল্লাহকে ডাকিস নি, আল্লাহ বলে দিয়েছে বেরিয়ে যা, তোর জন্য পানি হচ্ছে না, তোর জন্য আল্লাহ পানি দিচ্ছে না। আচ্ছা বলুন, এরকম লোক যদি কেউ দলে থাকে সে কি বেরিয়ে যাবে মনে হচ্ছে? সে তো বরং আরো মাথা নিচু করে নেবে যাতে হুজুর দেখতে না পায়। যদি সে বেরিয়ে যায়, লোকে তাকে সকালবেলা টিকতে দেবে, মাচায় বসতে দেবে, চায়ের দোকানে বসতে দেবে? সরে বস, সরে বস, 40 বছর আল্লাহকে ডাকিনি, তোর জন্য পানি হচ্ছে না, সরে বস বলবে তো নাকি? সে তো বেরোচ্ছে না, সে তো মাথা নিচু করে মনে মনে করছে মুসা নবী যেন আমাকে দেখে না ফেলে, চিনে না ফেলে। হে তরুণ যুবকেরা, আল্লাহর দরবারে চোখ পড়া পানি, বুক পড়া বেদনা নিয়ে মাথা নিচু করে ওই ব্যক্তি কান্না শুরু করলো, আয় আমার আল্লাহ, তুমি ঠিকই বলেছ, আমি তোমাকে 40 বছর ডাকিনি, তোমার ইবাদত বন্দেগী করিনি, আমি তোমাকে তোমার হুকুমটা পালন করিনি, কিন্তু আমার আল্লাহ আজকে আমি বড় বিপদের মধ্যে পড়েছি, আমি তোমার কাছে ওয়াদা করছি, প্রতিজ্ঞা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে তওবা করছি। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, হে বিশ্বাসী বান্দারা, তোমরা যখন তওবাটা করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি, আল্লাহ তাআলার দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা, অন্তর থেকে তওবা। এই অন্তর থেকে যখন তওবা করেন, কোন মানুষ যখন আল্লাহর দরবারে অন্তর থেকে যখন তওবা করেন, আমার আল্লাহ তার জীবনে জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় দেখতে পাওয়া যায় ওই মানুষটা মাথাটা নিচু করে আল্লাহর দরবারে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ঝরঝর ঝরঝর করে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া চাই, তওবা করে, আল্লাহকে বলে, আল্লাহ তুমি আজকের দিনে আমাকে বাঁচিয়ে দাও, আমার সম্মানকে রক্ষা করে দাও। মানুষ যদি জানতে পারে আমি 40 বছর তোমাকে ডাকিনি, লোকে আমাকে খারাপ বলবে, আমি যদি বেরিয়ে যাই, বড় লজ্জার কথা, আমি কিভাবে এখান থেকে বেরোই? মাবুদ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। মাথাটা নিচু করে তওবা করতে থাকে আর ঝরঝর করে কাঁদে, আল্লাহ আজকে যদি তুমি আমার সম্মানটা বাঁচিয়ে দাও, আজকে যদি তুমি মেঘ দিয়ে পানিটা দিয়ে দাও, আজকে যদি তুমি এখানে পানিটা দান করে দাও, তাহলে আমার কথা মানুষ ভুলে যাবে, আমার কথার কারো খেয়ালে থাকবে না। আমি তোমার কাছে ওয়াদা করছি, জীবনে জিন্দেগিতে তোমার ইবাদত আমি ছাড়ব না। হে তরুণ যুবকেরা, আল্লাহর আরশে ওই বান্দার তওবা কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখা যায় আকাশ থেকে কালো মেঘ তৈরি হয়ে গিয়ে ঝরঝর ঝরঝর করে পানিটা শুরু হয়ে গেল। এত পানি, এত পানি, এত পানি, এত পানি, পানিতে পরিপূর্ণ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ এটা কেমন হলো? আপনি তো আমাকে বলেছিলেন একজন ব্যক্তি আছেন যে 40 বছর আমি আল্লাহকে ডাকেনি, সেই ব্যক্তি যদি না বেরিয়ে যায় তাহলে পানি তুমি দেবে না, এ কথা তুমি বলেছিলেন। আকাশের রৌদ্রের তাপটা বাড়িয়ে দিয়েছিলেন, কোনো মানুষ বেরিয়ে যায়নি, তারপরেও তুমি পানিটা দিয়ে দিলে, এটা কেমন হলো? আমার সম্মানটা মানুষের কাছে কোথায় গেল? লোকে আমার ইজ্জতটা কোথায় গেল? আমাকে তুমি নবী বানিয়েছ আর আমার কথার খেলাফ হয়ে যাচ্ছে মানুষের কাছে, এটা কেমন হলো? আল্লাহ বললেন, হে নবী মুসা, যার জন্য আমি পানি দিচ্ছিলাম না, এখন আমি তারই খাতিরে পানিটা দান করে দিলাম। এখন আমি তারই খাতিরে পানি দান করেছি। আল্লাহ এটা কেমন কথা? বলে, হ্যাঁ, সে আমার কাছে তওবা করে নিয়েছে, আমি তার তওবাকে কবুল করেছি, তার উপর রাজি হয়ে গিয়ে আমি পানি দান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন সেই লোকটা কে, একবার তাহলে দেখিয়ে দেন কে লোকটা, চিনে নি, একবার দেখে নি। আল্লাহ বললেন না না না, ও নবী মুসা, তুমি আমার নবী হতে পারো, কিন্তু সে তো আমার বান্দা, তার সম্মানটা আমি তোমার কাছেও নষ্ট করতে চাই না। আমি আল্লাহ বান্দার সম্মানকে, ইজ্জতকে আমি আল্লাহ রক্ষা করি। যে বান্দা আমার কাছে স্যালেন্ডার করে আমি আল্লাহ তার ইজ্জতকে রক্ষা করি। আমি যদি তার গোপনীয়তা তোমার কাছে বলে দিই, তাকে পরিচয় করিয়ে দিই, দেখিয়ে দিই, তার সম্মানটা তোমার কাছে নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ বান্দার সম্মান নষ্ট করতে পারবো না। দেখেছেন আমার আল্লাহ কত রহমান রহিম। সে আল্লাহর ইবাদত আমরা ভুলে গেছি, নামাজ পড়িনি, রাসূলের সুন্নত পালন করতে পারি না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, অথচ আউলিয়ায়ে কেরাম, নবীরা, পয়গম্বরেরা কত চেষ্টা করেছেন, আমার নবী কত মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছে এই নামাজকে কায়েম করার জন্য। নামাজের থেকে বড় ইবাদত আর কিছু হতে পারে না, অথচ বান্দা নামাজ ছেড়ে দিয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ বাড়িতে নিজে নিজেই পাতাগুলো সব পিসের রস বের করে পাত্র ভর্তি করলেন। পাত্র ভর্তি যখন হয়ে গেল, এবার চললেন কারুনের দরবারে চললেন। বিশাল বড় রাজপ্রাসাদ, কারুন অনেক বড় লোক, ধনী লোক, আবার ফেরাউনের উজির বলে কথা, তার চাচাতো ভাই সম্পর্কে আত্মীয়। কারুনের কাছে চলে গেলেন, কারুনকে বললেন, কারুন তোমার ওয়াদা এবার পূরণ হবে, তুমি চেয়েছিলে সোনা, কত সোনা চাই, যাও যাও যাও, তোমার লোক লস্কর লাগিয়ে পাহাড় থেকে পাথর কেটে এখানে আনাও। আমি এই যে আমার ওষুধটা, এই আল্লাহর দেওয়া জিনিসটা, আল্লাহর দেওয়া এই রসটা আমি সেই পাথরে দিয়ে দেব, দেওয়ার সঙ্গে সঙ্গেই পাথরটা সোনা হয়ে যাবে। যাও তোমার লোক লস্কর দিয়ে পাথর আনাও। লোক লস্কর দিয়ে অনেক পাথর আনানো হলো, অনেক পাথর আনানো হলো। হযরতে মুসা কালিমুল্লাহ সেই হোমিওপ্যাথির এক ফোঁটা ওষুধের মতো করে পাথরে দিচ্ছেন, আর পাথর সোনা হয়ে যাচ্ছে। এক ফোঁটা করে দিচ্ছেন, পাথর সোনা হয়ে যাচ্ছে। যত পাথরে দিচ্ছেন সব সোনা হয়ে যাচ্ছে। অনেক পাথর দিয়ে 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 তখন ওই কারুন বলছে, আমার যথেষ্ট সোনা হয়ে গেছে, আর আমার সোনা লাগবে না, কিন্তু একটা কথা তোমাকে বলতে হবে, হে নবী মুসা, যদি তুমি একটা কথা বলো তাহলে আমি তোমার আল্লাহকে আল্লাহ বলে মানবো। মানে মুসা নাই বলে, এত পাথর সব সোনা হয়ে গেল, এত সম্পদের মালিক হলে, তারপরেও তুমি আবার আরো একটা কথা জানতে চাও? বলো কি কথা জানতে চাও? বলে, তুমি যে রসটা দিচ্ছ এটা কোন গাছ, এই গাছ কোথায় আছে, এই গাছ কোথায় আছে? বেটা জালেম এখনো মুসা নবীকে বিশ্বাস করছে না, বলছে গাছ কোথায় আছে। আর নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না, বলেন না। যখন জিজ্ঞাসা করেছে, যখন আর প্রশ্ন, যখন আল্লাহকে মানা না মানার যদি বলে দি তাহলে মানবে, বলে হ্যাঁ, তখন নবীরা তো মিথ্যা কথা কোনোদিন বলেন না। তখন তিনি বলে দিলেন, পাহাড়ের অপর পার্শ্বে একটা লম্বা মোটা গাছ আছে, যে গাছটায় কেউ উঠতে পারবে না, যে গাছটায় ওঠার ক্ষমতা কারো নাই, ওতে বড় বড় পাতাগুলো আছে, ওই পাতা হলো আল্লাহর কুদরতি পাতা, ওই পাতার রস যদি পাথরে দেওয়া হয় পাথর সোনা হয়। তখন কারণ বলে, এই গাছ তো আমার দেশের গাছ, এ তো আমাদেরই গাছ, এতে আর তোমার কৃতিত্ব কি আছে, এতে আর তোমার ক্ষমতা কি আছে? তো আল্লাহর ক্ষমতা কি? গাছের পাতা, এ তো আমাদেরই দেশের গাছ। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহকে মানো? না না না, এসব মানার কোনো ব্যাপার নেই, তোমার জাদু মন্ত্র আমি বুঝে নিয়েছি সব। তারপরেও আল্লাহকে মানলো না। কারণের পরিণতি কি হয়েছিল এ ওয়াজ আমি করেছি, শুনে নেবেন।
বলার উদ্দেশ্য হলো এত চেষ্টা করেও কারণ আল্লাহ ওয়ালা হলো না, আর নবীরা চেষ্টা করতেই থাকেন কিভাবে মানুষকে হেদায়েতের দিকে আনা যায়। আল্লাহ বলছেন, বান্দা যদি তোমরা আমার ইবাদত করো আমি আল্লাহ তোমাদের হেফাজত করব, আর যদি তোমরা আমার ইবাদত না করো তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহর ইবাদত করবেন। ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ বাদ দিয়ে কোনো ইবাদত হতে পারে না। নামাজের থেকে বড় ইবাদত আর কিছু নাই। বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলা তে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ চাইলে বড় বড় অসুখ দিতে পারে, ক্যান্সার, টিউমার, প্যারালাইসিস, হার্ট অ্যাটাক, বড় বড় অসুখ। আবার আমার আল্লাহই পারেন মানুষকে সুস্থ রাখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আপনাকে দোয়া চাইতে হবে। দোয়াটা কোথায় চাইবেন? আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন, আস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে দোয়া চাইতে হবে। চায়ের দোকানে বসে বসে বললে হবে না, আল্লাহ আমার এতজনের উপকার হচ্ছে আমার হচ্ছে না, এতজনের লাভ হচ্ছে আমার হচ্ছে না, এতজনের ব্যবসা চলছে আমারটা চলছে না। ওই চায়ের দোকানে বললে হবে না। নামাজে সিজদায় গিয়ে আল্লাহকে বলো, অন্তর থেকে বলো, বলতে 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 21 দিন বলো, ইনশাআল্লাহ তোমার দোয়া কবুল হয়ে যাবে। আস্তে আস্তে তোমার উপকার হতে শুরু করবে। কোনটা দিয়ে চ্যানেল তৈরি হবে আমি আপনি কেউ বুঝতে পারবো না, কিন্তু আল্লাহর হতে হবে, আল্লাহর দরবারে আসতে হবে। আমার মায়েরা বোনেরা, চারটে ভালো কাজ করবেন, নামাজ ছাড়বেন না, বছরে 1 মাস রমজানের রোজা ছাড়বেন না, স্বামীর দেখাশোনা করবেন, স্বামী খারাপ হোক ভালো হোক যাই হোক, স্বামী যেন না বলে আমার স্ত্রী আমার কথা শোনে না। 3 নাম্বার। 4 নাম্বার, বাইরে যদি বেরোতেই হয় একটু মোটা কাপড় গায়ে দিয়ে মাথায় দিয়ে সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে। মুসলমান ঘরের নারী, আমার ইসলাম পর্দার কথা বলেছে, আমার ইসলাম নারীদের সম্মান দিয়েছে। এখন যে মহিলারা অর্ধলঙ্গ হয়ে নাচ গান করে ওই রকম নয়, আমার ইসলাম নারীদের সম্মান দিয়েছে। তা আপনি মুসলমান ঘরের নারী, বাইরে যদি বেরোতেই হয় মাথায় গায়ে একটু মোটা কাপড় দিয়ে পর্দার হেফাজতের মধ্যে বাইরে বেরোবেন। এই 4টে কাজ যদি মায়েরা করতে পারেন, আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা কাল কিয়ামতের দিনে খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা কিয়ামতের পরে আল্লাহ খুলে দেবেন। আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। ভাইরা আমার, অল্প মানুষ, ঠান্ডার রাত, কথা অনেক আলোচনা ছিল, কত কথা বলবো, কথা অনেক ছিল, অনেক আওয়াজ, বিজ্ঞান নিয়ে ইতিহাস নিয়ে আমি বলি, আপনারা জানেন, কিন্তু আপনাদেরও আর কষ্ট হচ্ছে বুঝতে পারছি, পরিস্থিতি খুব খারাপ। তো সেই দিকে লক্ষ্য রেখে খুব একটা বেশি আর আলোচনা বাড়াতে যাচ্ছি না। ঠান্ডার রাত, বাপজি আমার
তো এই নামাজটা পড়বেন। আর আমার পুরুষ মানুষরা ভাইরা আর একটা কাজ করবেন, আমি অনেক সুন্নতের কথা বলি, সব সুন্নতের মধ্যেই কম বেশি বিজ্ঞান বাস্তবতা আছে, অনেক সুন্নতের কথা বলি, কিন্তু একটা বড় সুন্নত সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়ি যদি বড় রাখতে লজ্জাবোধ করেন ছোট রাখবেন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হবে। জি হ্যাঁ, এখন তো দাড়ি রাখা মুখের ফ্যাশন, মুখের সৌন্দর্য। বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, কত নেতা মন্ত্রী রেখেছে, খেলোয়াড় প্লেয়াররা রেখেছে। তা আপনি ওই নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে যদি দাড়িটা রাখেন, ছোট হলেও রাখেন। আজ ছোট আছে, ইমানি শক্তি একদিন বেড়ে গেলে বড় দাড়িটা হয়ে যাবে। আর যদি তার আগে যদি মারা যান, ওই অবস্থায় যদি কবরে চলে যান, মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নতটা মুখে রাখা। হতে পারে ওই ছোট দাড়িটা হবে নাজাতের জারিয়া। ভাইরা আমার, এই দুটো কাজ আমার মায়েরা ভাইরা করেন, এক হলো নামাজ, এক হলো মুখের দাড়ি। দাড়ির মধ্যেও সায়েন্স আছে, আমি এর আগে বলেছি, আজ আর বলতে যাব না। তো বাপজি আমার, এই জান্নাতের বাগানে আমরা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আগামী বছর এই জান্নাতের বাগানটা কায়েম থাকুক। আপনারা চান তো নাকি? হোক, চান তো? এই যে দুটো কথা শুনলেন কোরআন হাদিসের কথা, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, পর্দানশীন আমার মায়েরা বোনেরা, প্রত্যেককে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেয়ের ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ছেলের ছেলে পৌত্র, সেই হরিণখোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসেছি। বহু দূর থেকে মুসাফির হালাতে
সেই হুগলি ডিস্ট্রিক্ট ফুরফুরা শরীফ থেকে আরো আধ ঘন্টা 40 মিনিট সময় লাগে 4 চাকা গাড়িতে। হরিণখোলা দরবার শরীফ কিছু সময়ের জন্য আপনাদের খেদমতে এসেছি। জিক্রুল্লাহ জিক্রুন নবীর একটু আলোচনা করে দোয়া নিয়ে বিদায় নেব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ আমাকে এমন কিছু কথা বলিয়ে নেন যেটা আপনার উপকার লাগবে, যেটা আপনার উপকারে আসবে। আমার আল্লাহ ওই ব্যক্তিকে হেদায়েত দেন না যে ব্যক্তি হেদায়েত হওয়ার চেষ্টা না করবে। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের উপকার হবে। ওয়াজ শুনলি যে সবাই হেদায়েত হবে এমনটা নয়। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুর হেদায়েত হয়েছিলেন, উপকার হয়েছিল। ওমর ফারুক হুজুরের উপকার হয়েছিল, ওসমান জিন্নুরাইনের উপকার হয়েছিল, আলী হুজুরের উপকার হয়েছিল, কিন্তু আবু জাহিলের উপকার হয়নি, আবু লাহাবের কোনো কাজে লাগেনি। নবী ওয়াজ করেছেন, আবু জাহেল আবু লাহাব হেদায়েত হয়নি। আর আমি আপনি ওয়াজ করলে সবাই হেদায়েত হয়ে যাবে? আল্লাহ যাকে হেদায়েত দেবেন সে হবে। আর ওই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দেবেন না যে হেদায়েত হওয়ার চেষ্টা না করবে। মান জাদ্দা ফাওয়াজাদা, যে চেষ্টা করবে সে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি। জমিনকে ছাদ বানিয়েছি, মাটিকে বিছানা বানিয়ে দিয়েছি, আকাশে আমি আল্লাহ চাঁদ দিয়েছি, সূর্য দিয়েছি। দিনের বেলা সূর্য তোমাদের আলোকিত করে, তোমরা কাজকর্ম করো। রাতের বেলা আমি আল্লাহ তোমাদের রাতের বেলাটা যাতে একটু মৃদু আলো থাকে তার জন্য চাঁদের ব্যবস্থা করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। বন্ধুরা আমার, আল্লাহ বললেন বান্দারে, তোমাদের জন্যই তো আমি আল্লাহ এত নিয়ামত দান করেছি, সব কিছু দিয়েছি। হে বান্দা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের সন্তান সন্ততি দিয়েছি, সন্তান সন্ততি বংশ বিস্তার করেছি। মনে রাখবে, তোমরা তোমাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, মাল মাতা, সম্পদ পে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন শোনো, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমাদের মালমাতা, সন্তান সন্ততি, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, তোমরা তোমাদের বিবি সন্তান, ছেলে মেয়ে পেয়ে, এগুলো পেয়ে তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। যদি তোমরা আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ধ্বংস প্রাপ্ত হবে। আমরা আল্লাহর ইবাদত সব ঠিকঠাক পালন করছি না ভুলে গেছি? বলুন তো দেখি। হ্যাঁ, ঠিকঠাক সব পালন করি না ভুলে গেছি? আমরা ওয়াজের মজলিসে একটু ঠান্ডায় ভয়ে কাঁপছি, ওয়াজের মজলিসে এসে বসতে পারছি না, ঘরেতে কম্বল মুড়িয়ে দিয়ে শুয়ে আছি। হ্যাঁ, তাহলে নামাজ ঠিক মতো হচ্ছে? আল্লাহ বলছেন বান্দারে, যদি তোমরা আমার ইবাদত বন্দেগী ছেড়ে দাও, ভুলে যাও, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে।
আমরা ধ্বংসপ্রাপ্ত হচ্ছি না হয়নি? ক্ষতিগ্রস্ত হচ্ছি না হয়নি? এই 2026 সাল মুসলমানের ছেলে বলছে হ্যাপি নিউ ইয়ার, দেখ আমার বাহার। ও জানে না 2026 সাল কেমন যাবে, 2026 সালের পরিস্থিতি কি হবে ও জানে না। সকাল হয়েছে, বেড়াতে বেরোচ্ছে বন্ধুদের সঙ্গে ডালা গাড়ি করে, বড় বড় 2-4টে বক্স লাগিয়েছে, সেখানে টুনির মায়ের গান হচ্ছে, ও টুনির মা তোমার টুনি এই করেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, খড়ি বাড়িতে চা খেতে দাঁড়িয়েছি আর ওই বক্সওয়ালারা এসে দাঁড়িয়েছে, এত গান বাজাচ্ছে কথা বলা যায় না, সাউন্ড শুধু গান আর গান, বুঝতে পারছেন? আর ঠিকঠাক ঠিকঠাক মানে ডিজে চলছে, ডিজে। হ্যাঁ, কত রকমের যে গান হচ্ছে বলা মুশকিল। আমার আবার এই গান টান মনে থাকে না, রাস্তাঘাটে কানে আসে, ভাবি 2-1টা মনে রেখে জলসায় বলবো ছেলেদের, স্যার মনে থাকে না, ওই টুনির মাটাই মনে আছে, বুঝতে পারছো? হ্যাঁ, কি আর বলবো মুসলমানের ছেলে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, লন্ডন থেকে একটা ম্যাগাজিন বেরোয়, এই ম্যাগাজিনটার নাম হলো, বাইরা আমার তরুণ যুবকেরা, মুরব্বিয়ানিরা আমার, হে মুরব্বিয়ানিরা, এই ম্যাগাজিনটা হলো দ্য ইকোনমিস্ট। হে তো জওয়ান যুবকেরা, এই ম্যাগাজিনে 2026 সাল সম্পর্কে একটা চিত্র অঙ্কন করা হয়েছে, একটা গোলাকার ছবি অঙ্কন করা হয়েছে, ছবির মধ্যে সিম্বলিক চিত্র অঙ্কন করা হয়েছে। এই ম্যাগাজিনের ভিতরে একটা ছবির মধ্যে গোলাকার ছবি দিয়ে তাতে একটা সিম্বলিক চিত্র অঙ্কন করা হয়েছে 2026 সালে কি হতে পারে। যারা গবেষক গবেষণা করে তারা ভবিষ্যৎটা সেখানে একটা ছবির আকারে ফোটানোর চেষ্টা করেছে। হে তরুণ যুবকেরা, আমরা বলি ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কিছু জানে না, কিন্তু বিজ্ঞান গবেষকরা বা এরা যারা গবেষণা করেন, যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তারা কিন্তু বিভিন্ন সিম্বল নিয়ে চিন্তা করেন, বিভিন্ন বা আমার দেশের অবস্থা নিয়ে আগামী দিনের পরিকল্পনা তারা দূরদর্শিতা নিয়ে চিন্তা করেন। যে কথাগুলো বলেন তার অনেকটা তারা মিলে যায়, এই অনেকটা কথাই তাদের মিলে যায়। এরকম একটা জার্নাল, এরকম একটা ম্যাগাজিন, সেই ম্যাগাজিনের তথ্য বলছে 2026 সালটা বিশ্বের মানুষের জন্য ভয়ঙ্কর বছর। এই বছরটা ভয়ঙ্কর, ওই ম্যাগাজিনে বলা হয়েছে, আমি বলছি না। আমরা জানি ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু যারা অ্যানালাইসিস করে, যারা গবেষণা করে, যারা পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে যারা রাত দিন চিন্তা করে, তারা বুঝতে পারে যে এটা ঘটতে চলেছে। তারা একটা আনুমানিক কথা বলে, সেটার অনেকটা মিলে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, 2026 সাল সম্পর্কে তারা বলেছে যুদ্ধ কিন্তু তোর গোড়ায় হতে পারে, একটা মহাযুদ্ধ হতে পারে। এই মহাযুদ্ধ যদি 2026 সালে লেগে যায়, এটা পৃথিবীর চরম ক্ষতি হবে। হে যুবকেরা, পৃথিবীর 1/3 মানুষ মারা যেতে পারে। আজকে আপনি যেটা মিসাইল দেখছেন, ভাই আমার, উত্তর কোরিয়া মিসাইল মেরেছে দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটিতে। মাত্র 2 দিন আগে আপনারা জানেন, হে তরুণ যুবকেরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা, দক্ষিণ আফ্রিকার একটা ছোট্ট দেশ, স্বাধীন দেশ, সে স্বাধীন দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে হাইজ্যাক করে আমেরিকায় তুলে নিয়ে চলে গেছে। আমেরিকার আদালতে তাদের বিচারের ব্যবস্থা করা হয়েছে। অথচ এই ভেনেজুয়েলার ভাই আমার প্রেসিডেন্টের বন্ধু দেশ হলো চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া এবং ইরান। তারা কিন্তু ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছে, ক্ষেপে উঠেছে। উত্তর কোরিয়া ভাই আমার আমেরিকার যে ঘাঁটি আছে সেই ঘাঁটিতে অ্যাটাক করে দিয়েছে। হে তরুণ যুবকেরা, আস্তে আস্তে মিলে যাচ্ছে এই জার্নালের কথা, এই ম্যাগাজিনের কথা। ভয়ঙ্কর পরিবেশ তৈরি হতে চলেছে আগামী দিন। হে যুবকের, একদিকে যেমন যুদ্ধ,
আর একদিকে পৃথিবী আপনাকে আমাকে কন্ট্রোল করছেন। সারা পৃথিবীর ভাই আমার পুঁজিপতিরা যারা ওই সমস্ত মাথায় বসে আছে, তারা পৃথিবীর মানুষকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করছে। আমার আপনার যে হাতের মোবাইলটা, এই মোবাইলের মাধ্যমে আমাকে আপনাকে তারা প্রতিনিয়ত লক্ষ্য করছে। কোথায় যাচ্ছি, কি করছি, কার সঙ্গে কথা বলছি, ওপর তলার মানুষেরা সব খবরটা রাখছে। আজ আমি আপনি কিন্তু স্বাধীন নেই, পরাধীন। আপনি কাকে কি কথা বলছেন, কোথায় যাচ্ছেন, কত টাকা লেনদেন করছেন, টাকা পয়সা কি তুলছেন, হ্যাঁ, সব কিছু তথ্য কিন্তু ওপরতলার মানুষদের কাছে আছে। হ্যাঁ, সব কিছু তথ্য আছে। আগামী কিছুদিনের মধ্যে আস্তে আস্তে আমাদের এই ভারতবর্ষেও ক্যাশলেস হয়ে যাবে। টাকার মার্কেটে থাকবে না, যা হবে সব মোবাইলই লেনদেন, সব মোবাইলই লেনদেন হবে। সে একেবারে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা থেকে শুরু করে হুজুর, পীর সাহেব, কারোর কাছে টাকা থাকবে না, সব মোবাইলে লেনদেন। আর ওপরতলার লোকেরা সব নজর রাখছে। যদি কাউকে মনে করে যে ওকে ধনী থেকে ভিখারি করব, 2 সেকেন্ডে করে দেবে। খালি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সিজ করে দেবে, ব্যাস। আর আপনার লেনদেন কিছু হবে না। আপনি ছিলেন ধনী, হয়ে গেলেন ভিখারি। টাকা তো সব ব্যান্ড হয়ে যাবে। 2000 টাকার নোট আর চলে না। আগামী কিছুদিনের মধ্যে 500 টাকার নোটও আর চলবে না। কিভাবে বিশ্বের মানুষকে কন্ট্রোল করা হচ্ছে একবার ভাবুন। আপনার কোনো স্বাধীনতা বলে কিছু আর থাকবে না। আর যুদ্ধ আপনার দোরগোড়ায় চলে আসবে, যুদ্ধ আপনার দোরগোড়ায়। এখন আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, লড়াই চলছে, মিসাইল পড়ছে। একদিন দেখবেন আপনার ঘরের সামনে মিসাইল পড়ছে, শুরু হয়ে যাবে এরকম পরিস্থিতি। ভয়ঙ্কর দিন আসছে আমাদের মাঝখানে। তা আমরা বাঁচবো কেমন করে, চলবো কেমন করে, কি করবেন আপনি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। একমাত্র বাঁচার রাস্তা হলো, একমাত্র আপনি যদি শান্তি পেতে চান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। পাকাল মাছ কাদার ভিতর থাকে, কিন্তু গায়ে কাদা লাগে না। হে যুবকেরা, আপনি গোনার সাগরের ভিতরে থাকবেন। পৃথিবীর এই অন্যায়, অত্যাচার, পাপাচারের ভিতরে আপনাকে থাকতে হবে। কিন্তু আপনি যদি আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলেন, মনে রাখবেন, ওই পাকাল মাছের মতো গায়ে যেমন কাদা লাগে না, আপনাকে আমাকে কোন রকম অন্যায়, পাপ, অত্যাচার, পাপাচার কোন রকম গ্রাস করতে পারবে না। এর জন্য আল্লাহ বলছেন, বান্দারে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দা যদি তোমরা আমার ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। মুসলমান আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি। 100 জনের 80 জন, 90 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের এখানে সবাই পড়ে, মাশাআল্লাহ। কি কথা ঠিক না ভুল বলেন? সবাই পড়ে তো নাকি? আপনাদের মনে মনে হচ্ছে কোনো সুখ টুক কিছু নাই, ঠান্ডায় কাবু হয়ে গেছেন না? হুজুর পছন্দ হয় না, ধর রুগা পাতলা হুজুর, একটা মোটা সোটা বেশ হুজুর আসবে, চেহারা থেকে একদম পুরো নূর ঝরে ঝরে পড়ছে, এরকম হুজুর হলে ভালো হতো। কি হুজুর নিয়ে এসছে বলো দেখিনি? ছোট হুজুরের নাতি, পিন্নাগরি হুজুরের পোতা। হ্যাঁ, কোনটা? মনে তো সুখ টুক কিছু মনে মনে বুঝতে পারছি না। ঠান্ডায় কাবু হয়ে গেছেন মনে হচ্ছে। আওয়াজ দিলে আওয়াজও বেরোচ্ছে না, কথাও বেরোচ্ছে না। হ্যাঁ না, কোনো কিছুই নাই। কথা ঠিক না ভুল? রাগ করবেন না বাপ। জি হ্যাঁ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন।
আল্লাহ বললেন বান্দারে তোরা যদি আমার হয়ে যাস আমি আল্লাহ তোদের হয়ে যাব। হে তরুণ যুবকের তোরা যদি আমার ইবাদতটা ভুলে যাস আমি আল্লাহ বলি তোরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবি, তোরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবি। 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, তাফসীরের কিতাবগুলো পড়লে পাবেন। তাফসীরের একটা ঘটনা আপনাদের মাঝখানে বলি, বেশি লম্বা চওড়া ওয়াজ নয়, খুবই সংক্ষেপে আলোচনা। তাফসীরে কাসাব পড়ে দেখুন, তাফসীরে বাইজাবি পড়ে দেখুন, তাফসীরে ইবনে কাসির পড়ে দেখুন, তাফসীরে তাবারি পড়ে দেখুন, তাফসীরে জামাকসারি পড়ে দেখুন, তাফসীরে আল কাবির পড়ে দেখুন। তাফসীরের কিতাবগুলো পড়লে আপনি পাবেন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহর জামানার কথা বলছি বাবা। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ, হে মুসলমান একটু শুনুন, মুসা কালিমুল্লাহ কত কষ্ট করতেন। দিনের দাওয়াতটা তিনি দিতেন বাবা, ফেরাউনের কাছেও দিতেন। আর ফেরাউনের যিনি উজির তার নাম হলো কারুন, সে কারুনের কাছেও দিতেন। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এই কারুনের কাছেও যখন, কারুন হলো মুসা নবীর চাচাতো ভাই, এই কারুনের কাছে যখন ভাই আমার মুসা নবী দিনের দাওয়াতটা যখন দিলেন, হে কারুন তুমি আল্লাহর দ্বীনটা মেনে নাও, তুমি আল্লাহর দ্বীনটা মেনে নাও, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও। কিন্তু কারুন হলো ফেরাউনের উজির, ফেরাউন নিজেকে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা। হে তরুণ যুবকেরা, আর উজির হলো কারুন ভাই আমার, তার বন্ধু ফেরাউনের উজির। হে যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ যখন কারুনকে বলল, কারুন তুমি আল্লাহর দ্বীনটা মেনে নাও, তুমি আল্লাহর শরিয়তটা মেনে নাও, আল্লাহর একত্ববাদকে গ্রহণ করে নাও, পৃথিবীর কোন মানুষ কখনো খোদা হতে পারে না, ফেরাউন কখনো খোদা হতে পারে না, ফেরাউন কখনো আল্লাহ হতে পারে না। আল্লাহ হলেন তিনি যার ক্ষমতা হলো অসীম। জোরে হবে না, জোরে হবে না ভাইরা আমার। আল্লাহ যে আছেন এটা আমরা বিশ্বাস করি তো না করি না? কি জি বলেন, কি করে করে, কি করে করে? এমনি এমনি তাই তো নাকি? আমরা মুসলমান ওই জন্য করি, তাই তো নাকি? হ্যাঁ কি বলেন ভাইজান? আমরা মুসলমান এই জন্য করি নাকি? আল্লাহ যে আছেন আমরা বিশ্বাস করি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান শুনে রেখে দেন, আমি আপনাকে 2 মিনিটের একটা উদাহরণ দিচ্ছি। এই যে মাইকটা চলছে, এই মাইকটা কি এমনি এমনি তৈরি হয়ে গেছে না কেউ তৈরি করেছে? বলেন তো দেখি, বলেন কেউ তৈরি করেছে না এমনি এমনি হয়ে গেছে? হ্যাঁ, কেউ তৈরি করেছে, এমনি এমনি তো হয়ে যায়নি। এই এমনি এমনি তো নিশ্চয় তৈরি হয়ে যাবার কথা নয়, অটোমেটিক তো হয় না, নিশ্চয় কেউ না কেউ তৈরি করেছে, তাই না? কেউ না কেউ তৈরি করেছে এই মাইকটাকে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই কোরআন মাজিদ সাক্ষী দেয়, হাদিস পাক সাক্ষী দেয়। ভাইরা আমার, এই পৃথিবীতে সব কিছুর কর্তা ছাড়া কখনো কর্ম হয় না, আমরা প্রমাণ পাই সব কিছুই। এই মোবাইলটা দেখছি, এমনি এমনি নিশ্চয় মোবাইলটা তৈরি হয়নি, মোবাইলটার একজন তৈরি কারক আছে। তাহলে আকাশ, এই জমিন, এই চাঁদ, এই সূর্য, এই যা কিছু আছে, এই সব কিছুর কেউ না কেউ একজন তৈরি কারক আছে। তিনি হলেন মহান, তিনি হলেন অসীম, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহকে দেখতে পাওয়া যায় না। আল্লাহকে যদি দেখতে পাওয়া যেত তাহলে আল্লাহর ক্ষমতা ছোট হয়ে যেত, কারণ আল্লাহর থেকে আকাশ বড় হয়ে যেত,
আল্লাহর থেকে পাহাড় বড় হয়ে যেত। এই জন্য আল্লাহ তো সবের স্রষ্টা, আল্লাহকে দেখা যাবে কেমন করে? কারণ দেখা যাবে না, কারণ তিনি সব কিছুর স্রষ্টা। তাকে তার অস্তিত্ব আছে এটা প্রমাণ পাওয়া যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু দেখে বোঝা যায় আল্লাহ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে, বলছে বিশ্ব ব্রহ্মাণ্ড অটোমেটিক তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলছে বিশ্ব ব্রহ্মাণ্ড অটোমেটিক তৈরি হয়েছে, আকাশ জমিন সব অটোমেটিক হয়েছে। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেটা বিজ্ঞানীরা তারা তাদের গ্রন্থে বলছে। এটা কবে? এটা আবিষ্কার হয়েছে 1931 সালে। যিনি আবিষ্কার করেছেন তার নাম হলো মিস্টার জর্জ লেমিন্ট্রে। মিস্টার জর্জ লেমিন্ট্রে তিনি আবিষ্কার করে বলেন যে 1931 সালে বিজ্ঞানীরা ভাই আমার মিস্টার জর্জ লেমিন্ট্রে তিনি বলছেন এই বিগ ব্যাং থিওরির মাধ্যমে তিনি আবিষ্কার করছেন যে এই আকাশ এবং জমিন সবকিছু মিলিত ছিল, কিন্তু হঠাৎ তার উপর একটা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণ হওয়ার কারণে আকাশ আর জমিন, আকাশ আকাশের জায়গায়, পৃথিবী পৃথিবীর জায়গায়, এভাবে সব বিভক্ত হয়ে গেছে। এটা কবে আবিষ্কার হলো? আজ থেকে 94 বছর আগে। যিনি আবিষ্কার করলেন তার নাম কি? তার নাম হলো পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিদ মিস্টার জর্জ লেমিন্ট্রে। যখন জর্জ লেমিন্ট্রে এটা আবিষ্কার করলেন তখন কোরআনের গবেষকরা বলছেন এটা তো আমাদের কোরআনে 1450 বছর আগে লেখা আছে। জোরে হবে না? সবাই অবাক হয়ে গেল। এই এত কিছু যন্ত্রপাতি দিয়ে, এই দিয়ে ওই দিয়ে এত কিছু করে এই আবিষ্কার হলো, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে কিভাবে? আর এটা কোরআনে লেখা আছে। বলে হ্যাঁ, এই যে আপনি বললেন আকাশ আর জমিন সব একসঙ্গে ছিল, মিলিত, তারপর সেটা পৃথক হয়ে গেছে, এটা তো কোরআনে লেখা আছে। সেটা হতে পারে কি করে? হ্যাঁ হতে পারে, এই জন্যই যে মহান আল্লাহ তো সবকিছু সৃষ্টি করেছেন। তাই পৃথিবীর মানুষ না জানলেও আল্লাহ তো জানেন, তাই 1450 বছর আগে কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। দেখাও তো দেখি কোথায় আছে, দেখাও তো দেখি কোথায় আছে। কোরআনের গবেষকরা বলছে খুলুন, কোরআন তো সবাইয়ের কাছে আছে। আছে না নাই? হ্যাঁ, মুসলমানের ছেলে আমরা, আমাদের কাছে কোরআন মাজিদ আছে না নাই? কি জি? হ্যাঁ, শুধু ঘরে থাকলে তো হবে না, তোলা থাকলে একটু পড়তে হবে। আর আপনার মোবাইলে একটা ডাউনলোড করে নিন কোরআনের অ্যাপ, বাংলা উচ্চারণ সহ অর্থ সহ কোরআনের অ্যাপ ডাউনলোড করে নিন। মুসলমানের ছেলে মোবাইলে অ্যাপ ডাউনলোড করে ফ্রি ফায়ার, পাবজি, তারপরে বিভিন্ন রকমের গেম, ক্যারাম বোর্ড, তাস, আরো অনেক কিছু। ওতে কোনো ফায়দা নাই, ওতে গোনা ছাড়া নেকি নাই। ওতে আপনার নেশা হবে, উপকার কিছু হবে না। ওতে আপনার জ্ঞান বৃদ্ধি হবে না, কোনো কাজে লাগবে না। পৃথিবীর বুকে একটা কিতাব, যে কিতাবটা পড়লে আপনার জ্ঞান বৃদ্ধিও হবে, আর প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন মাজিদ আপনি পড়ুন, দেখবেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। একবার বাংলায় উচ্চারণ করে অর্থ সহ যদি মানেটা পড়েন আপনি, কোরআন মাজিদ আরবি পারেন না, বাংলায় উচ্চারণ সহ পড়েন, কাল কিয়ামতের দিনে কোরআন মাজিদ আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। সেই কোরআন মাজিদ আপনি খুললে পড়লে পেয়ে যাবেন, প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, সূরার নাম হলো সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়ায় আপনি যাবেন 30 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। বন্ধুরা আমার, মহান আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? অবিশ্বাসীরা কি ভেবে দেখে না? অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ,
আন্না মানে নিশ্চয়, সামাউন মানে হলো আকাশ, আরদুন মানে হলো জমিন বা পৃথিবী। নিশ্চয় আকাশ এবং পৃথিবী কানাতা রাতকান, আল্লাহ বলছেন আকাশ এবং জমিন, আমি আল্লাহ বলছি নিশ্চয় আকাশ এবং জমিন মিলিত অবস্থায় ছিল। ফাফাতাকনাহুমা, আল্লাহ বলেন আমি তাদেরকে পৃথক করে দিয়েছি। দেখছেন, আজ থেকে 94 বছর আগে বিশ্ব ব্রহ্মাণ্ড রহস্য, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির রহস্য, বিগ ব্যাং থিওরি আবিষ্কার হলো, অথচ 1450 বছর আগে আল্লাহর কোরআনে বিগ ব্যাং থিওরি লিপিবদ্ধ হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। কোরআনের একটা লাইন কেউ মিথ্যা প্রমাণিত করতে পারে না। কি ওয়াসিম সরকার, আমরা ওয়াসিম সরকারকে বলেছিলাম, আমি নিজেও তো এফআইআর করেছিলাম জীবনতলা থানায়, আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমি বলেছিলাম আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে যে আপনি বসুন, আপনাকে বুঝিয়ে দেব, না হলে আপনি যে শর্ত দেবেন শর্ত মানব। আপনি যদি শর্ত দেন আমরাও শর্ত দেব। নিরপেক্ষ জায়গায় বসুন, কোনো অসুবিধা নাই। ওয়ান ক্যামেরার মধ্যে প্রমাণ হবে যে আপনি ঠিক না কোরআন ঠিক। আপনি কোরআন নিয়ে যেগুলো বলেছেন আপনি ঠিক না কোরআন ঠিক। 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত বলছেন, হ্যাঁ মুশরিকদের ঘিরে ধরো, তাদেরকে হত্যা করো। কথাটা লেখা আছে, কিন্তু এর প্রেক্ষাপট আছে। কোরআন মাজিদ একদিনে অবতীর্ণ হয়নি, দীর্ঘ 23 বছরে অবতীর্ণ হয়েছে। এই 4 নম্বর আয়াতটা পড়লে আপনি বুঝতে পারবেন, 9 নম্বর সূরা 4 নম্বর আয়াত, সেখানে বুঝতে পারবেন যে চুক্তির কথা বলা হচ্ছে, অর্থাৎ মুশরিকদের সঙ্গে চুক্তি ছিল। এটা তখনকার কুরাইশদের কথা বলা হচ্ছে, এখনকার হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধদের বলা হয়নি। যারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের হত্যা করেছে, বলা হচ্ছে তোমরাও তাদেরকে ঘিরে ধরো, তোমরা তাদেরকে ভালো করে ঘিরে ধরে তাদেরকে তোমরা হত্যা করো। যারা তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে তোমরা তাদেরকে তাড়িয়ে দাও। এটা তো স্বাভাবিক ব্যাপার। মনে করুন পাকিস্তান যদি ভারতে অ্যাটাক করে, ভারতের সেনানায়ক কি চুপ করে বসে থাকবেন? তিনি বলবেন যারা তোমাদের অ্যাটাক করেছে তোমরাও তাদের অ্যাটাক করো। স্বাভাবিক ব্যাপার এটা। এরকম যুদ্ধের বর্ণনা সব গ্রন্থেই আছে। এই যুদ্ধ ন্যায়ের জন্য যুদ্ধ। আপনি রামায়ণ খুলবেন যুদ্ধের কথা পাবেন, মহাভারত খুলবেন পাবেন, বেদ খুলবেন পাবেন, বাইবেল খুলবেন পাবেন। হ্যাঁ, শুধু কোরআনের এই লাইনটাকে আপনি খুঁজে পেলেন, আর লাইন খুঁজে পেলেন না। কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে অমুসলিমদের, যারা আল্লাহকে মানে না, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে, এই অমুসলিমদের তোমরা গালিও দিও না। গালি দিতেও নিষেধ করা হয়েছে, হত্যা করা তো দূরের কথা।